মাদারবোর্ডের আইসিটি তুলে আমরা আইসিটি লাগিয়ে দেব এবং অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। মাদারবোর্ডের অর্থাৎ হচ্ছে যে বিআরএম আইসিটি আমরা চেঞ্জ করব। মূলত এই আইসিটির সমস্যা দেখতেছি। তো এই যে নতুন যে আইসিটি লাগাবো সেই আইসিটি এখানে রাখিয়ে দিলাম। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো যেহেতু আমাকে নতুন আইসি লাগাইতে হবে এবং পুরাতন আইসিটি আমি তুলে ফেলবো। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের সার্ভিসিং এর কাজ এবং শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন আমরা আমাদের ল্যাব থেকে। আইসিটি আমি পছন্দ হিট দিয়ে এটা তুলে নেব। সুন্দরভাবে হিট দিয়ে তো আমরা সরাসরি আইসি লেভেলের কাজগুলো করে থাকি। ডেস্কটপ ল্যাপটপ সকল প্রকার মাদারবোর্ডের আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো যারা আপনারা করতে চাচ্ছেন ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা রিপেয়ার করে নিতে পারেন আমাদের ল্যাব থেকে। এখন আমাকে এই আইসিটি সুন্দরভাবে লাগাই দিতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই আইসিটি আমি এখন সুন্দরভাবে লাগাই দেব। যেহেতু মাদারবোর্ডের এই আইসিতে মাদারবোর্ডের এখন আমরা এই আইসিটি সুন্দর করে লাগাবো। আপনারা হয়তো জানেন যে আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড গুলো সার্ভিস করে থাকি, একদম প্রফেশনালি লেভেলের কাজগুলো করে থাকি। তো আমি আইসিটি লাগাইলাম, এখন দেখতে হবে চারপাশ সুন্দরভাবে লাগছে কিনা। অবশ্যই আমাকে দেখতে হবে এবং চারপাশ যাতে সুন্দর করে লাগে, প্রত্যেকটা পিন যদি পিনের সাথে যাতে লেগে থাকে সুন্দরভাবে দেখতে হবে। অবশ্যই আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো কাজগুলো করে থাকি। তো আপনারা যারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড গুলো কাজগুলো চিপ লেভেলের আইসি লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন এখন দেখবো আইসিটি সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। তো আপনারা জানেন যে আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড গুলো কাজগুলো করে থাকি। তো এটা সোল্ডারিং করে পেস্ট দিয়ে সুন্দরভাবে ভালোভাবে আমরা লাগিয়ে দেব। তো যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন বিশেষ করে আমাদের ল্যাব থেকে অবশ্যই করে নিতে পারবেন। আমরা টোটালি যে মাদারবোর্ড হার্ডওয়্যারের কাজগুলো করে থাকি এবং সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা সার্ভিসিং করে থাকি। অবশ্যই যারা যেখান থেকে দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করে থাকি এবং আপনারা নিজেরাও দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। পিনগুলো সোল্ডারিং করার উদ্দেশ্য হচ্ছে যাতে একটা পিনের সাথে না লাগে থাকে।
পিন একটা পিনের সাথে যাতে না লাগে সেই লক্ষ্যে আমাকে আইসি গুলো সোল্ডারিং করতে হবে। তো এই যে ছিল, আমরা সুন্দরভাবে রিপেয়ার করব।